আজকে আমি কলকাতা কেন যাচ্ছি, আর হাওড়া স্টেশনের বাইরে এরকম ভাবে মারামারি কেন হচ্ছে, আর হাওড়া স্টেশনের উপর থেকে হাওড়া ব্রিজে এত সুন্দর লোকেশন তোমরা কখনো দেখেছো? তো রাধে রাধে বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি রেডি হয়ে আছি কলকাতা যাওয়ার জন্য। তারপরে ব্যাগ ঘাড়ে নিয়ে বাড়ির বাইরে চলে আসলাম, আর এইদিকে বাইকটাকে ঘুরিয়ে আনলাম, কারণ বাইকটা আমি নিয়ে যাবো স্টেশনে। তারপর আমি বেরিয়ে গেলাম নিমতিতা স্টেশন যাওয়ার জন্য। আর আজকে আমার সাথে সুভাষও যাবে কলকাতা, আর আমরা স্টেশনে চলে আসি। আর এদিকে সুভাষ দুটো টিকিট কেটে নিচ্ছে হাওড়ার। আর এত রাতে দেখো পুরো স্টেশনটা খালি হয়ে আছে একদম। তো আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে নিমতিতা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মের উপরে একটা কুকুর ট্রেন আসার অপেক্ষায় শুয়ে আছে। তারপর এখন একটা মালগাড়ি চলে গেল, তো ট্রেন আসতে দেরি আছে, তাই আমি আর সুভাষ একটা বেঞ্চের উপর যেয়ে বসলাম। আর এর মধ্যে প্ল্যাটফর্মে অনেক লোক হয়ে গেছে এখন, তো ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কামরার দিকে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ট্রেনটা চলে এলো কামরূপ এক্সপ্রেস। তো আমরা যাবো এসি B2 তে। তারপর আমরা ট্রেনের মধ্যে চেপে গেলাম। আর এদিকে সুভাষ তার সিটে উঠে বেডশিট গুলো ঠিক করছে শোয়ার জন্য। আর এসি কামরাতে এটাই মজা, পুরো ট্রেন ফাঁকা থাকে, যটা সিট তটাই লোক থাকে। আর এখন সবাই শুয়ে পড়েছে। তারপর আমিও আমার সিটে উঠে ঘুমিয়ে গেলাম। এখন দেখা হচ্ছে সকালে। তো এখন ট্রেনটা হাওড়া স্টেশন ঢুকছে, আর আমার ঘুম ভেঙে গেছে। আর এইদিকে সুভাষ উঠে মুখ টুক ধুয়ে চলে এলো এখন। তারপর আমি আমার সিট থেকে নেমে গেলাম নিচে, দিয়ে মানি ব্যাগ সব গোছিয়ে নিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা হাওড়া স্টেশন ঢুকছে এখন। তারপর আমিও মুখ টুক ধুয়ে চলে এলাম এখন। তারপর হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে একটা অমৃত ভারত ট্রেন দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমাদের ট্রেনটা একটা লোকাল ট্রেনের সাথে রেস খেলছে এখন। তো আমরা কি কাজে কলকাতা এসেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো তোমরা। তো এসিতে চেপে এটাই মজা, শান্তিতে ঘুমানো যায়। তারপর হিরোর মাফিক নেমে গেলাম ট্রেন থেকে আমি হাওড়া স্টেশনে। আর এদিকে প্ল্যাটফর্মের উপরে জলের পাহাড় লাগানো আছে। তো এবার আমরা চলে যাবো প্ল্যাটফর্মের বাইরে। আর হাওড়া স্টেশনের মধ্যে দেখো কি হারে ভিড় লেগে আছে এত সকালবেলাতেও। তারপর আমরা দেখলাম হাওড়া স্টেশনে ফ্যানের পাখা খারাপ হয়ে যাওয়াতে হেলিকপ্টারে পাখা খুলে ফ্যানের মধ্যে লাগিয়ে দিয়েছে। আর কত মানুষ হাওড়া স্টেশনের ভিতরে ঘুমিয়ে আছে দেখো নিচে। এবার তোমরাকে নিয়ে যাবো হাওড়া স্টেশনের উপরে এমন একটা জায়গা যেখান থেকে হাওড়া ব্রিজের ভিউ হেভি সুন্দর লাগে দেখতে। তো দেখো হাওড়া স্টেশনের উপরে, আর এখান থেকে দেখো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এটা যদি দিনের বেলা হতো আরো ভালো লাগতো দেখতে। তো তোমরা অনেক কেউ জানো না হাওড়া ব্রিজের উপরে এরকম একটা প্লেস আছে যেখান থেকে হাওড়া ব্রিজ দেখা যায় এত সুন্দর। তারপর হাওড়া স্টেশনের ভিতর থেকে বাইরে চলে এলাম মেট্রোর কাছে। তো এখানে এসে দেখি এখনো মেট্রো স্টেশনের শাটারই খুলিনি। একটা কাকাকে জিজ্ঞেস করলাম, সে বললো বেলা 8টার পরে খুলে মেট্রো স্টেশন। তাই আমরা হাওড়া স্টেশনের সামনে এসে একটা চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম সুভাষ আর আমি। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরের দিকে। দেখো এত ভোরবেলাতেও কত ভিড়। তারপর হঠাৎ করে দেখলাম এখানে একটা লোককে মারছে পাবলিকে। তারপর কাছে যেয়ে জানতে পারি এই লোকটা পকেট মার, একজনের মোবাইল চুরি করে নিয়েছে, তাই ওকে মারছে। তোমরা হাওড়া আসতে গেলে নিজের মোবাইল পাসকে অবশ্যই দেখে রাখবে। তারপর আমরা হাওড়া বাস স্ট্যান্ডে চলে এলাম। তারপর বাসের উপর চেপে বসলাম, কারণ আমরা যাবো এখান থেকে শিয়ালদা। আর বাসটা এখন ছেড়ে দিলো, আমরা এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর শিয়ালদাতে নামতে দেখি চারিদিকে খালি পদ্ম ফুল দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি রাজু পকেট পরোটার কাছে পরোটা খেতে। আর এটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন। তো জানি না আমরা রাজুদার দেখা পাবো কি পাবো না এখন। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে রাজুদা পরোটা বেচে। তো আজকে এখানে ফাঁকা, কারণ রাজুদা আসেনি। আমাদের কপালটাই খারাপ, আজকে আমরা রাজুদাকে দেখতে পেলাম না, কারণ ও বিজেপিকে নিয়ে উল্টাপাল্টা বলেছিল, তাই মার খেয়ে বাড়িতে পড়ে আছে। তারপর আমরা বাসে চেপে গেলাম। তারপর চলে এলাম আবার ভিক্টোরিয়াতে আমরা এখন। তো আমার ভিক্টোরিয়া ব্লগটা আপলোড হয়ে গেছে, তোমরা না দেখলে অবশ্যই দেখে আসতে পারো। তো আজকে ভিডিও মেখে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অন্য ব্লগে টাটা।